বন্ধুরা তোমাদের আজকে আমি এসএসসি জিডি তোমাদের যে ভ্যাকান্সি বার করেছে সেটা দেখে নাও কবে আবেদন শুরু হচ্ছে। এবং তোমাদের এই যে রানটি দেখতে হচ্ছে 5 কিলোমিটার, মেল প্রার্থীদের হবে, ফিমেল প্রার্থীদের তোমাদের 1600 মিটার হবে। মেল প্রার্থীদের যে 5 কিলোমিটার রান হবে 24 মিনিটে, এবং ফিমেল প্রার্থীদের তোমাদের যে 1600 মিটার হবে 8.5 মিনিটে, ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের এখানে যে তোমাদের লাদাখ রিজন আছে, সেই লাদাখ রিজনে আরও যে আছে তাদের 1600 মিটার মিলে, ফিমেলে 800 মিটার, 1600 মিটার মিলে 7 মিনিট, ফিমেলে 800 মিটার 5 মিনিট, এটা বলে দিয়েছে। এখানে দেখতে হচ্ছে মেল প্রার্থীদের তোমাদের 170 সেন্টিমিটার হাইট হতে হবে, ফিমেল প্রার্থীদের 157 সেন্টিমিটার। 2025-26 যে ভ্যাকান্সি তোমাদের কতদিন মধ্যে আবেদন করতে হবে সেটা এবার চলে দেখাবো। তার আগে তোমাদের এজ ক্রাইটেরিয়া তোমাদের চলে দেখা না যাক। তোমাদের আবেদনটি কতদিন পর্যন্ত চলবে সেটা তোমাদের সব কিছু তুলে ধরছি। তোমাদের যে আবেদন করবে, তোমাদের সিলেকশন প্রসেসটা তো তোমরা অলরেডি জানো। তোমাদের সিলেকশন প্রসেস বলতে তোমাদের রিটেন এক্সাম, প্রথমে রিটেন এক্সাম দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলে দিয়েছে যে কম্পিউটার বেস এক্সাম হবে। সেখানের মধ্যে তোমাদের 40-40-40 করে তোমাদের 160 মার্কে তোমাদের 60 মিনিট সময় দেবে। 80টি কোশ্চেন, 160 মার্ক তোমাদের কোশ্চেন, ঠিক আছে বন্ধুরা। তোমাদের এই যে ফিজিক্যাল, তারপর ফিজিক্যাল হবে, পিইটি, পিএইচটি, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ঠিক আছে। সব কিছু এখানে তুলে ধরেছে। তোমরা এটা নিজেরা চেক আউট করতে চাইলে যদি চেক আউট করবে কীভাবে সেটাও জানিয়ে দিচ্ছি। তোমরা শুধু দেখতে থাকো ধ্যান দিয়ে ভিডিওটা। তুমি যে এক্সাম সেন্টার চুজ করবে, তুমি যে রিজনে, সেই রিজন অনুযায়ী তুমি পেয়ে যাবে। যারা যে রিজনে তারা সেই রিজনে চুজ করে নেবে, ঠিক আছে। আমি তো জানি না তুমি কোন রিজন থেকে পাস করছো। তুমি যদি কমেন্ট সেকশানে কমেন্ট করো তাহলে তোমার সেন্টারগুলো আমি নাম কমেন্ট সেকশানে হয়তো জানাতে পারি, অথবা একটা ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এবার তোমাদের এই যে আবেদন করবে, আবেদনের বয়স যোগ্যতাটা চলে দেখানো যাক। তোমাদের একটা কথা বলি, এনসিসি সি সার্টিফিকেটের ক্ষেত্রে 5% নাম্বার পাবে এক্সট্রা, এনসিসি এর ক্ষেত্রে 3%, এনসিসি এর ক্ষেত্রে 2% নাম্বার। তোমাদের এই যে আবেদনটি করবে, তোমাদের বয়স যোগ্যতা এবার চলে দেখানো যাক। অলরেডি হয়তো অনেকে জেনে গেছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ 3 বছর, 5 বছর, যারা যেমন ছাড় পাবে তারা তেমন ছাড় পাবে। তোমাদের বয়সটি দেখতে পাচ্ছ 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, এখানে বলে দিয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদনটি করতে পারবে। এবং তোমাদের এই যে আবেদনটি করবে, আবেদনে তোমাদের যে আবেদনটি চালু হচ্ছে, আবেদনটি 11 নভেম্বর চালু হচ্ছে, 15 ডিসেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে। এটা এখনও পুরোপুরি অফিসিয়ালিভাবে তোমাদের এসএসএ এক্সাম ক্যালেন্ডার, এই যে টাইমটা দেয়, এই টাইমে খুব জোরে আগাপিছু চালু হয়। বন্ধুরা আমরা যদি 2000 দেখতে পাচ্ছ 24-25 দেখি, 2024-25 তোমাদের ভ্যাকান্সি যেটা বাড়ার কথা ছিল 27 আগস্ট তোমাদের আবেদন কথা ছিল, সেটা বন্ধুরা কত তারিখ হয় সেই আবেদনটা আমরা, সেই নোটিশটা তোমাদের সামনে আমি পুরোপুরি তুলে রেখেছি। দেখতে পাচ্ছ 5ই সেপ্টেম্বর তোমাদের চালু হয়। আগস্ট মাসে হওয়ার কথা ছিল, সেটা চালু হয় পুরোপুরি তোমাদের সেপ্টেম্বর মাসে। সেই মতবাদ এবার আমরা সেই হিসাবে বুঝতে পারছি বন্ধুরা। তোমাদের এবারও এক্সামটি পুরোপুরি হতে চলেছে তোমাদের, যে আগস্ট মাসে আমাদের ছিল, সেপ্টেম্বর মাসে 8-9 দিন মতো পেছিয়ে গেছিলো। এবারে তাহলে হয়তো তোমাদের 8-9 দিন যদি পেছিয়েও যায়, তোমাদের কনস্টেবল জিডি 11 নভেম্বর বলেছে, হয়তো 20 তারিখ হতে পারে, অথবা আমার মতে 22 তারিখে তোমাদের একবার এক্সাম চালু হয়েছিল ফর্ম ফিল আপ, সেই হিসাবেও হতে পারে। যে তোমাদের খুব চলে এটা 28 বা 30 ডিসেম্বর পর্যন্ত, অথবা 31 ডিসেম্বর, মানে পুরোপুরি এটা 2025 সালের শেষের দিকে পেয়ে যাবে। এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া, এজ তোমাদের 2026 অনুযায়ী এজ ক্রাইটেরিয়া ধরা হবে। তাই বন্ধু তোমরা ফালতু ঘাবড়াও না। তোমাদের আবেদন যখন চালু হবে আরও ডিটেলসে সব কিছু আসবে, তখন ডিটেলসে তুলে ধরবো। এখন তোমাদের আবেদনটাই তোমাদের জানিয়ে দেওয়ার জন্য তোমরা কমেন্ট সেকশনে বারবার কমেন্ট করছিলে, তাই তোমাদের কমেন্ট করে যেটা সেটা উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত থাক, আর নেক্সট ভিডিওতে আবার একটা নতুন ভিডিও দেখাচ্ছে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।